পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর কোষে দেখি 26.1-এর গড়ের অঙ্কগুলো সমাধান করছিলাম। আগের ভিডিওতে 9 অবধি সমাধান করেছি। আজ 10-এর দাগের অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। 10-এর দাগের কোশ্চেনটা আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করি। যেখানে শ্রেণী সীমানাটা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর ছাত্র সংখ্যা আছে 15, 20, 35 পি এবং 10। প্রথমেই ছকটা টেনে নিলাম। এখানে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এক্সআই এফআই। শ্রেণী সীমানা কত আছে? শ্রেণী সীমানা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50। আর পরিসংখ্যা কত আছে? পরিসংখ্যা আছে 15, 20, 35 পি আর আছে 10। এবার বার করতে হবে শ্রেণীমধ্য। শ্রেণীমধ্য কী হবে? উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। তাহলে 0 প্লাস 10/2 মানে 10/2 মান হবে 5। 10 প্লাস 20 30, 30/2 মান হবে 15। 20 প্লাস 30 50, 50/2 হবে 25। 30 প্লাস 40 70, 70 অর্ধেক হচ্ছে 35। আর 40 প্লাস 50 90, 90-এর অর্ধেক হচ্ছে 45। তাহলে এক্সআই পেয়ে গেলাম আর এফআই পেয়ে আছি। তাহলে এবার এক্সআই ইন্টু এফআই গুণ করব। তাহলে 5 15 কত হয়? 5 15 75। তারপর হচ্ছে 15 দুগুণে 30, 30-এর পর একটা 0 300। 25 ইন্টু 35 এটা গুণ করলে হবে 875। এরপর আছে 35 ইন্টু পি, তাহলে এটা হবে 35 পি। আর এখানে আছে 45 ইন্টু 10, তার মানে হবে 450। এবার বের করতে হবে সামেশন এফআই এক্সআই আর সামেশন এফআই। এবার এখানে লিখব মোট, এটা হবে সামেশন এফআই। সামেশন এফআই মানে সবকটা যোগফল, সবকটা যোগ করলে কত হবে? এটা হবে 80 প্লাস পি। আর এখানে আছে সামেশন এক্সআই ইন্টু এফআই, এর মান কত হবে? এই সবকটা যোগফল প্লাস 35 পি। তাহলে সবকটা যোগ করলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই কটা যোগ করলে হবে 1700। আর এখানে 35 পিটা আলাদা করে। তাহলে গড় কত হবে? গড় হবে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। এবার গড়টা আবার দেওয়া আছে শর্তানুসারে 24। তাহলে সেই সমীকরণ থেকে পি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে সামেশন এক্সআই এফআই পেলাম 1700 প্লাস 35 পি, আর সামেশন এফআই পেয়েছি 80 প্লাস পি। তাহলে গড় কত হবে? এইটা বাই এইটা। আবার শর্তানুসারে গড়টা দেওয়া আছে 24। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই, এটা সমানই দেওয়া আছে 24। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে এটা মান হলো 1700 প্লাস 35 পি বাই এখানে আছে 80 প্লাস পি ইকুয়াল টু 24। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত হবে? 24 ইন্টু 80, এটা গুণ করলে কত হবে? 24 ইন্টু 80 এর মান হবে 1920 প্লাস 24 পি। আর এটা উপরে কত আছে? 1700 প্লাস 35 পি। এবার কী করবো? 24 পিটা বাঁ দিকে আছে, আর এখানে 35 পিটাকে বাঁ দিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে গেল। আর এখানে 1700 মাইনাস 1920। এবার 24 থেকে 35 বাদ দিলে কত হবে? এর বাদ দিলে হবে মাইনাস 11 পি। আর এখানে 1700 মাইনাস 1920, এটা হবে মাইনাস 220। তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে গেল। তাহলে পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু হবে 220 বাই 11। তাহলে হবে 11 দুগুণে 22, তাহলে হলো 20। তাহলে পি ইকুয়াল টু হলো 20। তাহলে এটা হবে পি এর মান। অতএব লিখে দেবো পি এর মান হচ্ছে 20। অতএব পি এর মান সমান 20, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 থেকে কোশ্চেনটা আছে, আলোচনা সবাই উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। এখানে বয়সটা আছে 30 থেকে 34, 34 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। আর রোগীর সংখ্যা আছে 10, 12, 15, 6, 4, 3। এখানে বয়সগুলো 30 থেকে 34, তারপরে 34 থেকে বাকি না দিয়ে 35 থেকে শুরু আছে, অর্থাৎ এক বেশি আছে। আবার 35 থেকে 39, তারপরে 39 না হয়ে 40 আছে, তাহলে এক বেশি আছে। তাহলে এগুলোকে কী করতে? এগুলো হচ্ছে শ্রেণী সীমা। এখান থেকে শ্রেণী সীমাটা বার করতে হবে কী করে? এই আগেরগুলোকে 0.5 কমাতে হবে আর পরেরগুলোকে 0.5 বাড়াতে হবে। এইভাবে শ্রেণী সীমানাটা তৈরি করে নিতে হবে। তাহলে শ্রেণী সীমাগুলো লিখি। 30 থেকে 34, তারপরে 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, আর 55 থেকে 59। এবার শ্রেণী সীমানা করতে কী করতে হবে? 30 থেকে 0.5 কমাতে হবে। তাহলে এটা হবে 29.5।
34টাকে 0.5 বাড়ালে 34.5, 35টা হবে 34.5, আবার 39টা হবে 39.5। এবার 40 আছে, এটাকে 0.5 কমালে 39.5, আর 44টা হবে 44.5। 45টাকে লিখব 44.5, 49টাকে লিখব 49.5, 50টাকে লিখলাম 49.5, 54টাকে লিখলাম 54.5, এবার 55 হলো 54.5, 59টাকে লিখলাম 59.5। তাহলে 0.5 কমিয়ে 0.5 বাড়িয়ে লিখলাম। এবার শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল। এরপরে পরিসংখ্যা আছে 10, 12, 15, 6, 4 আর 3। এবার শ্রেণীমধ্যক বের করবো। শ্রেণীমধ্যক কত হবে? এইটা প্লাস এইটা বাই 2, তাহলে 29.5 প্লাস 34.5 যোগ করে তার অর্ধেক করলে হবে 32। এই দুটো যোগফল বাই 2 করলে এর মান হবে 37। তারপরে এই দুটো যোগফল বাই 2 করলে এর মান হবে 42। এরপরে এই দুটো যোগফল বাই 2 করলে এর মান হবে 47। তারপরটা হবে 52, আর তারপরে শেষেরটা হবে 57। এবার xi ইন্টু এফআই বের করবো। তাহলে শ্রেণীমধ্যকগুলো হচ্ছে এইগুলো xi, এবার xi ইন্টু এফআই, তাহলে 10 ইন্টু 32 এটা হবে 320, এটা 37 ইন্টু 12 এটার মান হবে 444, 42 ইন্টু 15 এটা গুণ করলে কত হবে 630, 47 ইন্টু 6 এটা গুণ করলে হবে 282, আর 52 ইন্টু 4 এটা গুণ করলে হবে 208, আর এখানে আছে 57 ইন্টু 3, তাহলে 3 7 21, 7 তাহলে 2, আর 3 5 15, 15 দিয়ে 17, তাহলে হবে 171। এবার এখানে লিখতে হবে মোট, এটা হলো সামেশন, এখানটা হবে সামেশন এফআইগুলো যোগ করলে কত হবে? এগুলো সব যোগ করলে হবে 50, আর এখানে বেরোবে সামেশন xi ইন্টু এফআই, এইগুলো সব কটা যোগ করলে এর মান বেরোবে 2055। এবার নির্ণয় গড় কত হবে? অর্থাৎ নির্ণয় গড় সমান হবে সামেশন xi এফআই বাই সামেশন এফআই, xi ইন্টু এফআই বাই সামেশন এফআই, মানটা বসিয়ে দিলাম 2055/50। এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 41.1। তাহলে গড়ের মান কত হলো? 41.1, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 দাগের কোশ্চেন আছে, নিচের তথ্যের গড় নির্ণয় করি। যেখানে শ্রেণীসীমা আছে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, আর পরিসংখ্যা আছে 3, 6, 18, 20, 10, 3। আগের অঙ্কের মতো এখানেও তাই 5 থেকে 14 আছে, তারপরে 14 না হয়ে 15 আছে, আবার 15 থেকে 24, 24 থেকে না শুরু হয়ে আবার 25 আছে, অর্থাৎ এক করে স্টেজ জ্যাম আছে। তাহলে এই ধরনের অঙ্ক করতে হলে কী করতে হয়? শ্রেণী সীমানা বার করতে হয়। শ্রেণী সীমানা বার করতে গেলে কী করতে হবে? প্রথমটাকে 0.5 কমাতে হবে, পরটাকে 0.5 বাড়াতে হবে, এইভাবে শ্রেণী সীমানাটা তৈরি করে নিতে হবে। তাহলে একটা এক্সট্রা কলাম এখানে আসবে। তাহলে এখানে ছকটা হবে শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, xi এফআই। শ্রেণীসীমা কী কী আছে? 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। শ্রেণী সীমানা হবে 5 থেকে 0.5 কমালে হবে 4.5, আর 14.5, 15 থেকে 0.5 কমালে হবে 14.5, সেখান থেকে 24.5, আবার এখানটা হবে 24.5 থেকে 34.5, 0.5 বাড়ালাম, আবার 34.5 থেকে 44.5, আর এখানে 44.5 থেকে 54.5, আর এখানে 54.5 থেকে হবে 64.5। এবার হবে পরিসংখ্যা। পরিসংখ্যা কত দেওয়া আছে? 3, 6, 18, 20, 10 এবং 3। এবার শ্রেণীমধ্যক কী হবে? শ্রেণীমধ্যক হবে এই দুটো যোগফল বাই 2, তাহলে 4.5 প্লাস 14.5/2, এটা যোগ করে বাই 2 করলে এর মান হবে 9.5। আবার পরেরটায় এই দুটো যোগফল বাই 2 করলে কত হবে? 19.5। একই রকম হবে এই দুটো যোগফল বাই 2 করলে মান হবে 29.5, 10 10 করে বাড়ছে। এর পরেরটা হবে কত? 39.5, তারপরটা হবে 49.5, আর তারপরটা হবে 59.5। তাহলে xi-গুলো পেয়ে গেলাম। এবার xi ইন্টু এফআই গুণ করবো। তাহলে 3 ইন্টু 9.5 গুণ করলে হবে কত? 28.5। 19.5 ইন্টু 6 এটা গুণ করলে হবে 117। 29.5 ইন্টু 18 এটা করলে হবে 531। একই রকমভাবে এইটার সঙ্গে 20 গুণ করলে মান হবে 790। 49.5-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 495। আর এইটার সঙ্গে 3 গুণ করলে এর মান হবে 178.5। এবার এগুলো সব করে যোগ করে সামেশন xi এফআই, আর এটা হবে সামেশন এফআই।
এবার এখানটা লিখতে হবে মোট, এটা হবে সামেশন এফআই। সামেশন এফআই মানে সব কটা যোগফল, সব কটা যোগ করলে এর মান হবে 60, আর এটা হবে সামেশন এক্সআই ইন্টু এফআই। এটা হবে সামেশন এক্সআই ইন্টু এফআই, এর মান হবে সব কটা যোগফল, সব কটা যোগ করলে এর মান বেরোবে 2140। এবার নির্ণীয় গড় কত হবে, অর্থাৎ নির্ণীয় গড় সমান হবে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। সামেশন এক্সআই এফআই মান হলো 2140 বাই কত হবে, বাই হবে 60, একটা শূন্য কেটে গেল। এবার 3 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, 3 2 6, এটা হবে 10 দুগুণে 20, 107/3। অতএব 107/3 এর মান হবে কত, এর মান হবে 35.67 প্রায়। এটাই হবে অ্যান্সার। এরপরে 13 দাগের কোশ্চেনটা আছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযোগী পরিসংখ্যান নিম্নরূপ হয়। এখানে শ্রেণীসীমা আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, আর ছাত্রীর সংখ্যা আছে 5, 9, 17, 29, 45। প্রথমে শ্রেণী সীমানাগুলো লিখে নেব। এটা হলো 10-এর কম, তারপর আছে 20-এর কম, তারপর আছে 30-এর কম, তারপর আছে 40-এর কম, এরপরে আছে 50-এর কম। এইগুলো সব হলো শ্রেণীর সীমা। এখান থেকে শ্রেণীর সীমানাটা বার করতে হবে। এবার এখান থেকে শ্রেণীর সীমানাটা বের করব। 10-এর কম, এটা হবে 0 থেকে 10-এর, তারপরে 20-এর কম হবে 10 থেকে 20-এর মধ্যে, 30-এর কম হবে 20 থেকে 30-এর মধ্যে, 40-এর কম হবে 30 থেকে 40-এর মধ্যে, আর 50-এর কমটা হবে 40 থেকে 50-এর মধ্যে। এবার পরিসংখ্যাটা কত হবে, এখানে ছাত্রীর সংখ্যা প্রথমটা দেওয়া ছিল 5, তাহলে প্রথমটা 5ই বসে যাবে, তারপরটা ছিল 9, তাহলে 9 - 5 করে যেটা হবে সেটাই হবে এই পরিসংখ্যা। 10 থেকে 20-এর মধ্যে পরিসংখ্যা, তাহলে 9 থেকে 5 বাদ দিলে হবে 4। এরপর আছে 30-এর কম, এর ছাত্রীর সংখ্যা ছিল 17, তার আগেরটা ছিল 9, তাহলে এটা হবে পরিসংখ্যা হবে 17 - 9। এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 8। একই রকমভাবে 30 থেকে 40 এর পরিসংখ্যা কত হবে, পরিসংখ্যা হবে 29 - 17, তাহলে 29 - 17 এর মান কত হবে, 29 - 17 এর মান হবে 12। একই রকমভাবে 40 থেকে 50 এর পরিসংখ্যা কত হবে, এর পরিসংখ্যা হবে 45 - 29, এটা বিয়োগ করলে এর মান হবে কত, এর মান হবে 16। তাহলে পরিসংখ্যা কত হলো, 5, 4, 8, 12, 16। এবার শ্রেণীমধ্যক বার করব। 0 + 10/2 এর মান হবে 5, 10 + 20 30/2 মান হবে 15, 20 + 30 50/2 হবে 25, তারপরটা হবে 35, তারপরটা হবে 45। এবার এক্সআই ইন্টু এফআই গুণ করবো। 5 5-এ 25, 15 4 60, 25 × 8 25 4 100, তাহলে 25 × 8 হবে 200, তারপরটা হবে 35 × 12, এটা হবে 420, তারপরটা হবে 720। এবার হবে সামেশন এক্সআই এফআই, আর এটা হবে সামেশন এফআই। এবার এখানে লিখতে হবে মোট, আর এটা হবে সামেশন এফআই। সামেশন এফআই হবে সব কটা যোগফল, সব কটা যোগ করলে হবে 45, আর এটা হবে সামেশন এক্সআই ইন্টু এফআই, এগুলো সব কটা যোগ করলে এর মান বেরোবে 1425। অর্থাৎ নির্ণীয় গড় কত হবে, নির্ণীয় গড় হবে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এক্সআই ইন্টু এফআই বাই সামেশন এফআই, মানটা বসিয়ে দেবো 1425/45। 1425/45, 5 দিয়ে কাটাকুটি করি, 5 9 45, তাহলে 5 3 15 যাবে না, 5 2 10, 5 8 40, 5 5 25, তাহলে হবে 285/9। এটাকে ভাগ করলে এর মান কত বেরোবে, এর মান বেরোবে 31.87 প্রায়। এটাই হবে নির্ণীয় গড়। এরপরে 14 নম্বর কোশ্চেন আছে, নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। যেখানে শ্রেণীসীমা আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17, আর ছাত্র সংখ্যা আছে 6, 12, 26, 20। এই অঙ্কটা প্রত্যক্ষ পদ্ধতিতে করব, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না, যেহেতু এখানে শ্রেণীর দৈর্ঘ্যগুলো সব সমান নয়। তাহলে শ্রেণীসীমা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এক্সআই এফআই। শ্রেণীসীমা কত আছে, 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, আর 16 থেকে 17। এবার পরিসংখ্যা কত আছে, পরিসংখ্যা আছে 6, 12, 26, আর 20। এবার শ্রেণীমধ্যক বার করব। 1 + 4/2 মানে 5/2 মান হবে 2.5, 4 + 9, 9 4 13, 13/2 এর মান কত হবে, 13/2 মানে আছে 6.5, 9 + 16 25/2 মানে আছে 12.5, তারপরে 16 + 17/2 এর মান কত হবে 16.5। তাহলে এক্সআই ইন্টু এফআই কত হবে, 6 × 2.5, এটা গুণ করলে হবে 15,
6.5 ইন্টু 12 এটা গুণ করলে হবে 78, 12.5-এর সাথে 26 গুণ করলে এর মান হবে 325, আর 16.5-এর সঙ্গে 20 গুণ করলে এর মান হবে 330। এবার সামেশন এক্সআই এফআই আর সামেশন এফআইটা বের করব। তাহলে এবার এখানে লিখব মোট, এটা হলো সামেশন এফআই, এগুলো সব করে যোগ করলে কত হবে 20 আর এধারে 26, এটা হবে 46, এখানে 12 প্লাস 6, এটা সব কটা যোগ করলে এর মান হবে 64, আর এখানে সামেশন এক্সআই ইন্টু এফআই সব কটা যোগ করলে এর মান হবে 748। এবার অতএব নির্ণয় গড় কত হবে, অতএব নির্ণয় গড় হবে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই, মানটা বসিয়ে দিলাম 448, মানটা বসিয়ে দিলাম 748 বাই 64, এটা ভাগ করলে এর মান বেরোবে 11.69 প্রায়, তাহলে এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।